রকম হয় এই ট্রাইব্যুনালের রায়টা অনেকটা ওরকম ধনেপাতার ক্যাশমেমোর মতন। কিছু লোক তারা বসেছে একদিন শীতের সকালে, তারা কমলালেবু পায়নি, তারা জয়নগরের মোয়া পায়নি, তারা কোর্টরুমে বসেছে এবং কোর্টরুমে বসে আজকে মনে করেছে আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু ঘোষণা করব, লিখব এবং সেইটা ক্যামেরায় দেখাবো। আমাদেরও কেমন লাগে দেখতে সেটা আমরা দেখতে চাই। এবং এই গোটা নাটক তুমি যেটা বলছো সেই নাটকটা আগে থেকে স্ক্রিপ্ট করা ছিল এবং এই স্ক্রিপ্টেড যে নাটকটা অনুষ্ঠিত হয় সেই নাটকটা কীরকম হবে, লাস্ট সিনে কী হবে, এটা শেখ হাসিনা নিজেও জানতো। আমার ব্যক্তিগত ধারণা শেখ হাসিনা খাদ্যরসিক, শেখ হাসিনার পুত্র খাদ্যরসিক, শেখ হাসিনার বা বাংলাদেশের নির্বাসিত যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও খাদ্যরসিক। আজকে দুপুরে এই রায় শুনে বা দেখে তারা নিশ্চয়ই হাসতে হাসতে অনেকটা ক্যালোরি ঝরিয়ে ফেলেছেন এবং ক্যালোরি ঝরানোর পরে আমার ধারণা তারা নিশ্চয়ই বিরিয়ানি অর্ডার করে খাচ্ছেন। বাংলাদেশে কাচ্চি অত্যন্ত একটা জনপ্রিয় খাবার, তাদের বাড়িতেও নিশ্চয়ই কাচ্চি বিরিয়ানি রান্না হচ্ছে এবং তারা এই অদ্ভুত যে রসিকতা যেটা হলো, বিচার ব্যবস্থা নিয়ে যে রসিকতা হলো, সে বিচার ব্যবস্থার রসিকতাটাকে উপভোগ করার জন্য আমার ধারণা আজকে কাচ্চি বিরিয়ানি সহ আজকে মধ্যাহ্নবোধ সারবে আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা। অনেকে হয়তো এই মুহূর্তে ভাবছেন, ইউনুসপন্থীরা এই মুহূর্তে ভাবছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো ঠকঠক করে কাঁপছে। আসলে মোহাম্মদ ইউনুসের কাছে এটা ছাড়া আর কোনো অপশন ছিল না। মোহাম্মদ ইউনুস কাল রাত থেকে, আমার কাছে যে খবর আছে, মোহাম্মদ ইউনুসকে আমি বারবার চ্যালেঞ্জ করি যে মোহাম্মদ ইউনুসের টেবিলে যে পেপার থাকে সেই পেপার রিপাবলিক বাংলার অফিসে আসতে 5 মিনিট লাগবে। কালকে রাত 9:32 কি হয়েছিল মোহাম্মদ ইউনুস জবাব চায় বাংলা। কাল রাত 9:32 কেন মোহাম্মদ ইউনুস প্যানিক করেছিলেন, কেন মোহাম্মদ ইউনুস এটা বলেছিলেন যে এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যদি যাবজ্জীবনের সাজা দেয় তাহলে আমার বাংলাদেশের টেকা দায় হয়ে যাবে, অবিলম্বে তাকে মৃত্যু ঘোষণা বা ফাঁসির সাজা সেই মৃত্যু ঘোষণা করতেই হবে। তার কারণ শেখ হাসিনাকে, এই প্লেইং টু দ্য গ্যালারি বলে একটা ইংরেজিতে শব্দ আছে, শেখ হাসিনাকে ফাঁসি দিলাম, ফাঁসি কার্যকরী হয়ে গেল, ফাঁসি 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 হাসিনার ফাঁসি, এই কিছুক্ষণ যদি আমি এরকম ধরনের প্রচার না সারতে পারি, ও দেশেও তো মিনমিনে মিডিয়া আছে, সেই সমস্ত মিনমিনে মিডিয়ার মাধ্যমে, তাহলে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের টেকাটা মুশকিল হয়ে যেত। মোহাম্মদ ইউনুস দ্বিতীয় কি কাজ করলো, যেটা আমাদের অপর এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি টানা লাইভে বলছিল, 32 নম্বর ধানমন্ডি, কিছু হলেই এখন 32 নম্বর ধানমন্ডির সামনে দুবার করে বুলডোজার ঘোরানো হয়। কিছু হলেই 32 নম্বর ধানমন্ডির সামনে এখন ভ ভ করে আওয়াজ করে 3-4টে বড় বড় গাড়ি ঘোরানো হয় এবং দেখা হয় যে দেখো এবার 32 নম্বর ধানমন্ডি এবার আমরা গুড়িয়ে দেবো। আরে 32 নম্বর ধানমন্ডি কি কোনো ইট বালি চুন সিমেন্ট? 32 নম্বর ধানমন্ডি কি কোনো সিন্ডিকেট? 32 নম্বর ধানমন্ডি সারা পৃথিবীর বাংলাভাষীদের বুকে রয়েছে। 32 নম্বর ধানমন্ডি কি করে এই মোহাম্মদ ইউনুস, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস কি করে ভাঙবে? 32 নম্বর ধানমন্ডির যে বাড়ি, সে বাড়ি ছিল, আছে, থাকবে হাজার হাজার বাংলাদেশিদের মনে। সুতরাং 32 নম্বর ধানমন্ডির সামনে দুবার করে বুলডোজার ঘুরিয়ে মোহাম্মদ ইউনুস ভাবে যে বাবা আর 2 দিন হয়তো আমি একটু রিলিফ পেলাম। যেভাবে চাপ তৈরি হচ্ছে কিশলয়, যেভাবে আওয়ামী লীগ রাস্তায় নেমেছে, যেভাবে কুমিল্লার রাস্তা বন্ধ হচ্ছে, যেভাবে খুলনার রাস্তা বন্ধ হচ্ছে, যেভাবে দিকে দিকে শেখ হাসিনার কোনো সাজাও ঘোষণা হয়নি তখনই দিকে দিকে যেভাবে লকডাউন করা হয়েছে, যেভাবে রাস্তায় গাছ ফেলে দিয়ে হাইওয়ে জ্যাম করে দেওয়া হয়েছে, মোহাম্মদ ইউনুস বুঝতে পারছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এই নির্বাচনটা হয়তো তারা তড়িপার করে নিতে পারবে, কিন্তু 40% মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বাংলাদেশের। আমাদের কাছে রীতিমতো স্ট্যাটিস্টিক্স আছে কিশলয়, বাংলাদেশের 40% মানুষ তারা এখনও এই মুহূর্তে ভোট হলেও, এই মুহূর্তেও যদি আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের 40% ভোট পাবে। সুতরাং আরেকটা জিনিস যেটা আমি জানিয়ে রাখতে চাই, রিপাবলিক বাংলা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্রের সাথে কথা বলেছিল এবং শেখ হাসিনা পুত্র তিনিও মুচকি হেসে বললেন যে এটা তো পূর্ব নির্ধারিত ছিল, প্রি ডিসাইডেড ছিল, মানে এটা নিয়ে খুব একটা বেশি উচ্ছ্বাস প্রকাশ করা, খাওয়া দাওয়া বন্ধ করে টিভির সামনে বসে থাকা, এরকম কিছু কিন্তু হচ্ছে না। আমরা যে কাভারেজগুলো দেখাচ্ছি, যে লাইভ ব্রডকাস্টগুলো দেখাচ্ছি, সেটা অনেকে হাসির ছলে নিচ্ছে, অনেকে ওই আমার মতনই বলছে যে ধনেপাতার ক্যাশমেমোর মতন একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যারা শেখ হাসিনার ফাঁসি চাই বলে রাস্তায় ছিল, তারাই শেখ হাসিনার জন্য নাকি লড়াইটা লড়েছে আদালতের মধ্যে। শেখ হাসিনা কিন্তু কোনো লয়ার দিতে পারেনি নিজে। আসাদুজ্জামান খান সাহেব
তিনি কিন্তু নিজের কোনো লয়ার দিতে পারেননি। সুতরাং একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে আগে থেকেই, যে কাজী সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে বিচার করবে সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে সওয়াল করছে সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে বাদী এবং বিবাদী পক্ষ সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই, যে অর্ডার কপিটা লিখবে সেও বলছে শেখ হাসিনার ফাঁসি চাই। সুতরাং এই গোটা বিষয়টা, আবারও বলছি, ধনেপাতার ক্যাশ মেমো আর এই ট্রাইব্যুনালের রায় দুটোই একই জায়গা